যাও ওই ভক্ত সঙ্গ মাঝে ওই ভক্ত সঙ্গ মাঝে গিয়ে ওই সদ্গুরু চরণ আশ্রয় করে ওই ভগারে খালের সঙ্গ ওই ভগারে খালের অর্থ বোঝনীয় হয়। কি বলেছে বাবা, যে ভগার খালের অর্থ জানতে হলে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। আর শেষে কি বলেছে, যে তাও যদি না পারিস তবে ঠুটার মুখ দর্শন। তো ঠুটাকে, ঠুটা হচ্ছে কে? জয় জগন্নাথ। কি বাবা, ও ঠুটা না, ওর হাত পা কিছুই নেই, শুধু আছে মস্তক, মস্তকে আছে নয়ন বদন, তার হাত পা কিছু নেই। তো বলেছে, ওহে কলির যে এই 8টি ব্রতের মধ্যে তোমরা যদি কেউ এই ব্রতগুলোকে পালন করতে নাহি পারো, তবে তোদের জন্য শেষের সফল হচ্ছে ওই ঠুটার মুখ দর্শন। কি বাবা, রথযাত্রায় আমরা সবাই কি করি? রথের রশি টানার জন্য ছুটে যাই রথযাত্রায়। কেন? ভক্ত মুখে শ্রবণ করেছি, ওই শাস্ত্রে অধ্যয়ন করেছি যে রথের রশির মধ্যেও নাকি পূর্ণতা লাভ করা যায়। তাই আমরা সবাই ছুটে যাই সেই রসে, সেই রথের রশি নাকি টানার জন্য। তো আজকের সেই উত্থান একাদশী, জাগরণ একাদশী, এই একাদশীতে কি করেছিল ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে জাগরিত থেকে ভক্ত ভগবানের সেবা করেছে, আর ভগবান ভক্তের সেবা করেছে। তো আজকের সেই উত্থান একাদশী মা, আবার জাগতিক অর্থ দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে বলছে কি, জাগরণ, জাগর শব্দে জাগ্রত হওয়া, আর রণ হচ্ছে কি, যুদ্ধ করা। আমরা কার সঙ্গে যুদ্ধ করবো মা? এই হরিবাসনে আমরা কার সঙ্গে যুদ্ধ করবো বলেন তো? আমরা আজকে যুদ্ধ করব ষড়রিপু দশিন্দ্রের সঙ্গে। এই ষড়রিপু দশিন্দ্র আমাদের দেহ মাঝে অবস্থান করে আমাদেরকে কৃষ্ণ পথে বাঁধাবে, হরি গুণগান করতে দেয় না, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে দেয়। তাই বাবা, এই হচ্ছে আজকের সেই জাগরণ একাদশী। তো সবাই যখন আমরা উপস্থিত হয়েছি আজকে সবাই মিলে সেই জাগরণ একাদশী আমরা রাত্রি জাগরণ করে পালন করব। পাশাপাশি পদের মাঝে মাঝে এই কার্তিকের ব্রত, দামোদর লীলা আমি যতটুকু পারি আপনাদেরকে শ্রবণ করানোর চেষ্টা করব। ততক্ষণ আমরা সবাই একসঙ্গে থাকবো তো? মায়েরা থাকবেন পাশে, বাবারা যদি সবাই পাশে থাকেন তাহলে মায়েরা একবার উলুধ্বনি আর বাবারা জয়ধ্বনি। জয় জয় নিতাই গরি সীতানাথ প্রেমানন্দে, নিতাই গরি হরি হরি। তো কি বলেছি যে জাগরণ একাদশী নয়, যা হচ্ছে ভগবানের লীলা। তো জাগরণ একাদশীর জন্য কিন্তু আলাদা কিছু পালা নেই। তো আজকে যখন ভগবানের গুণকীর্তন শ্রবণ করার জন্য এসেছি, তো সেই জাগরণ লীলা উপলক্ষে আজকে আমরা কি করব, ভগবানের রূপ দিয়ে শুরু করে রাশির কিছুটা অংশ শ্রবণ করে এর মাঝে যতটুকু পারি আমি আধ্যাত্মিক তত্ত্ব আপনাদেরকে দেব। কারণ কমিটির দাদা বাবারা আমাদেরকে বলেছে আপনারা সবাই তথ্য পছন্দ করেন, আমি যতটুকু পারবো আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য আজকে আমরা প্রথমে শুরু করব রূপলীলা দিয়ে। তো ভগবান শ্রীকৃষ্ণের রূপলীলা, এই রূপ দর্শন করেছে কে? শ্রীমতী রাধা। কিন্তু মা, আমি আজকে যে রূপের বর্ণনা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি, আমি কিন্তু সেই রূপ দর্শন করি। ও বাবা, আজকে আমি যখন এখানে এসেছি, যদি আমি এখন আপনাদের সামনে গল্প করি যে বাবা আজকে আপনাদের এই কীর্তন প্যান্ডেলে আসার সময় আমি আপনাদের ওই নয়াহাট বাজারে একটা সুন্দর মিষ্টির দোকানে গিয়ে সুস্বাদু রসমালাই খেয়ে এসেছি। আহা, কি স্বাদের রসমালাই! তো এমন রসমালাই আমাদের বড় ভিটা খড়িবাড়িতে পাওয়া যায়। তো
তো বাবা, যদি সেই রসমালাইয়ের গল্প আমি আপনাদেরকে বলি যে বাবা আপনাদের ওই দয়ার হাটে রসমালাই খুবই সুস্বাদু, তো আপনারা কি বলবেন যে শোনো মে, তুমি রসমালাই খেয়েছো, সেই রসমালাইয়ের স্বাদ তুমি জানো, আমরা তো জানি না, কিমা তাই না? যে যেটা খায় তার স্বাদ কিন্তু সেই বোঝে। যে কৃষ্ণ নামে ডোবার মতো ডুবতে আসে, সেই কিন্তু কৃষ্ণ নামের সুধা উপলব্ধি করতে পারে। আর জানা ওই ঘরে বসে বসে এখন পর্যন্ত বলছে কি যে কোথাকার কোন কীর্তন নিয়ে এসেছে, আমি যাব না, বাড়িতে টিভি আছে, সারা রাত্রি তো ওই টিভিতে সিরিয়াল হয়, কি বাবা হয় না? স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, সারা রাত্রিতে কিন্তু সিরিয়াল হয়। আজকে আমি জাগরণ একাদশী, তো আমার রাত জাগার কথা, আজকে আমি ওই সিরিয়াল দেখে রাত্রি যাপন করবো। কিমা আসে না অনেকে, তো তারা কি এই কৃষ্ণ নামের স্বাদ পাবে গো? তারা কি জানবে ওই সংসারে কিভাবে দুঃখ যাতনা আনা যায়, ঝগড়া ঝঞ্ঝাট আনা যায়, তাই কিন্তু তারা উপলব্ধি করতে পারবে। তো তাই বলেছে যে আমি সেই রসমালাই খেয়েছি, সেই রসমালাইয়ের স্বাদ আমি জানি। ঠিকই তেমনি আজকে এই ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করেছিল শ্রীমতী রাধা রানী। তাই যদি কেউ ওই ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা বলতে পারে, তো পারবে একমাত্র শ্রীমতী রাধা রানী। তো আমি যতটুকু আপনাদেরকে বলবো, সবগুলো আপনাদের মতো ভক্তদের কাছ থেকে আমার অর্জন করা, গুরুমুখে শ্রবণ করা, শাস্ত্রে অধ্যয়ন করা। তো তাই শুরু করছে কি ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। উর্ফ না যায় উর্ফ না যায় কাশুরা
লাগিল টাইগার হরিবল হরিবল নয়নে ওরে কি নয়নে আমার লাগিয়াছে লাগিয়াছে বাজারে লাগিয়েছে ওই আমার রূপের মা আমি আগে কখনো ওরে দেখি নাই রে রূপে মানো আগে কখনো দেখি নাই ওই আমার সোনার মানো ওই সোনার নদী এসে ওই আমার সোনার আমি আগে কখনো ওরে দেখি নাই রে
ভুলবের রূপের মানুষ আগে কখনো দেখি নাই ওই এমন রূপের মানুষ ও সোনার নদী আর এসে এমন সোনার মানুষ দেখি নাই রে ঈশ্বর পরম পরম কৃষ্ণ কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদি আদি শ্রী গোবিন্দ যিনি সর্বকারণের কারণ আমার ভজনের গোরা আমার সাধনের গোরা সাধনের গোড়া এই কলির পাপাচারী জীবকে উদ্ধার করিবার আসে আই কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে অবতীর্ণ হয়েছে ওই সোনার নদিয়ায় গৌরাজকে ওই ভক্তদের সঙ্গে নিয়ে ওই হরি নামে এনেছে গে ওই হরি নামের খেলা সাঙ্গ করে বেরিয়ে অবসান কালে তিনি ছুটে গেলেন ওই সচি মায়ের ঘরে আর সেই বেরিয়ে অবসান কালে সুরধনী গঙ্গার কুলে গিয়ে ওই সুরধনী গঙ্গার কুলে জল আনতে গিয়ে সেই ভুবন ভুলানো মূরতি রূপখানা দর্শন করিবে আমার কোন এক গৌরপ্রিয় নাগরী সেই গৌরপ্রিয় নাগরী আমার ওই নদী আর এক নাগরীকে ডেকে ডেকে বলছে নাগরী রে আমি আজ গিয়েছিলাম ওই সুরধনী গঙ্গার কুলে জল আনতে ওই জল আনতে গিয়ে আমি এক ভুবন ভুলানো রূপের মূর্তি দর্শন করিলাম ওরে জানিস নাগরী রে আমি সুরধনী গঙ্গার কুলে গিয়েছি জল আনতে কিন্তু সখীরে সখী সবাই জলে নিয়ে ঘরে ফিরিল কিন্তু আমি ঘরে জল আনিতে পারিলাম না হরে কৃষ্ণ কি মায়েরা কি আপনারা বাড়ি চলে যাবেন নাকি একটু আগে আপনারা সবাই আমাকে কথা দিয়েছেন আমার সঙ্গে থাকবেন এখনই চলে যাচ্ছেন একটি রাত ভগবানের জন্য যাপন করা যায় না মা কি বাবা কি যায় না যাপন করা সবাই চলে যাচ্ছে তাহলে আমি কৃষ্ণ কথা বলবো কাকে রাত্রি তো অর্ধেক চলে গেছে মা আর অর্ধেক রাত্রি আছে সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ নামে নেচে গিয়ে থাকা যায় না
কীর্তন তো সবে মাত্র শুরু করলাম, তো এখনই যদি আপনারা সবাই চলে যান, আমাকে নিরাশ করে দেন, তাহলে বাকিটা তো আমি কি করবো না? দয়া করে সবাই যখন এসেই পড়েছে, সবাই এখানে থাকুন, আমরা সবাই মিলে আজকে অনেক আনন্দ করে ভগবানের নামে তার গুণকীর্তন গাইব, শ্রবণ করব। কি মা করবো না? তো বলেছে কি যে আজকে সুরধ্বনি গঙ্গার কূলে আজকে গৌরবার কি করেছে, তার ভক্তদের সঙ্গে হরি নাম এনেছে গিয়ে বেলে অবসানকালে খেলা সাঙ্গ করে সচি মায়ের ঘরে ফিরে যাচ্ছে। তো ইহেন কালে ওই সুরধ্বনি গঙ্গার কূলে জল আনতে গিয়েছিল কে? নদী আর কোনো এক গৌর প্রিয় নাগরিক, যে নাগরিক কিনা জল আনতে গিয়ে সেই রূপখানা দর্শন করে এসে নদী আর আরেক এক নাগরিককে ডেকে ডেকে বলছে, নাগরী রে, আমি সুরধ্বনি গঙ্গার কূলে জল আনতে গিয়েছি বটে, সবাই কলসিতে জল ঘরে ঘরে খেয়ে, কিন্তু আমার ভাগ্যে ঘরে জল আনা হলো না। ওরে নাগরী রে, আমি কেন ওই রূপে নয়ন দিলাম, কেন বা কলসিখানা হারিয়ে এলাম? তো সেই নদী আর আরেক নাগরী বলছে, ওরে নাগরী, কলসি হারিয়ে ফেলেছিস বলে তুই কাঁদছিস? বলছে না রে নাগরী, কাঙ্কের কলস আমার হারিয়ে যায়, যাক আমার তাকে দুঃখ নাই, কিন্তু জানিস নাগরী, আমি এই জাগতিক জগতের কলস ধরতে পারি না এ পথে। কিন্তু নাগরী রে, আমার এই দেহ মাঝে যে দুখানা কলস আছে, আমি সেই নয়ন দুখানা কলস কি করেছি জানি? ওই রূপে নয়ন ওরে নাগরী রে, কাঁদিতে কাঁদিতে ঘরে নাগরী রে, আমি কাঁদিতে কাঁদিতে আমি ঘরে আমি ঘরে সুখী আমি নয়ন কলসি, আমি নয়ন কলসি, ভরতে পারলাম কাঁদিতে আমি ঘরে আমি নয়ন কলসে
আমি কাঁদিতে কাঁদিতে আমি ঘরে আমি ঘরে রূপে নয়ন দিয়ে হরিবল হরিবল ওই রূপে নয়ন দিয়ে আমার কি ঘরে রবীন্দ্র দিয়ে তাই গো হরিবল ওরে কিলা পেলা আমি কাঁদিতে কাঁদিতে ওরে ঘরে আমি ঘরে কি বলেছে মা? বলছি না গরিবে আমি তো ঘরে জল আনতে পারিলাম না। বাবা আমরা কেউ ঘরে জল আনতে পেরেছি? যখন ধরাই এসেছি তখন তো ভগবানকে বলে এসেছি তো দয়াময় তুমি আমায় জগতে পাঠিয়ে দাও, আমি এই হস্ত দুখানা দিয়ে তোমার চরণে সেবা করি, আমি এই পদ যুগলে দিয়ে তোমার সাধু সঙ্গ করবো, ভক্ত সঙ্গ করবো, এই নয়ন দুখানা দিয়ে আমি নয়নের জলে তোমার চরণে ধুতে করিব। কি বাবা বলিনি? ভগবানকে কত কথা বলে এসেছি, এই মায়ার জগতে এসে পিতায় আমার, পুত্র আমার, পুত্র স্ত্রী আমার, কন্যায় আমার, হরিবল হরিবল সারা জীবন আমার বলে গেছিল দিদা। ওই ভগবানে যে একজনকে কথা দিয়ে এসেছি, এই আমার আমিত্বে ডুবে গিয়ে সেই ভগবানের কান্ডারির কথা ভুলে গিয়ে হরিবল হরিবল কোনদিন কৃষ্ণ সঙ্গত দূরে থাক, কোনদিন বদনে একবার, ওই বদনে একবার মোরা একবারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিলাম। কি বাবা, কৃষ্ণ বলে কেউ কাটতে পারিনি, এই বাড়ি আমার, গাড়ি আমার, পিতা আমার, পুত্র আমার, আমার আমার বলে সারা জীবন কাটিয়ে
যদি পিতা আমার হতো, পুত্র আমার হতো, তাহলে যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, পিতা মাতা ভাই বোন সবাই আমার সঙ্গে যেত। কিন্তু বাবা, ওই পিতা মাতা ভাই বোন কেউ আমার আপন নয় বলে কি হবে জানো? ওই জাগতিক জগতে যেমন একা এসেছি, সেদিন একা 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 যেতে ঘরে আমায় যেতে হবে। সেই দিন সেদিন একা একা উড়ে যেতে হবে। সেদিন আমায় চর্চনাতে চর্চনাতে প্রভু সেদিন আমার যেতে হবে। আরে সজনতি তাই গো, হরি বল হরি বল। সেই দিন আমায় একা একা উড়ে যেতে হবে। যেদিন প্রাণ পাখি হরিবল হরিবল ওই প্রাণ পাখি প্রাণ পাখি চলে যাবে, সেদিন একা 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 যেতে হবে। সেদিন আমার প্রাণ পাখি আচ্ছা বলো ভাই, নিতাই গৌর হরি বল হরি বল। সেদিন আমার প্রাণ পাখি রে ভাই এই দেহ ছেড়ে চলে যাবে। সেই সেদিন ঘরে আমার যেতে আমার যেতে হবে। সেদিন গরিবিনে আমার গতি কি আরে সেই গৌরী আমার কি হবে। কি বাবা, ওই শেষের দিনে যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন গৌরী দিনের সঙ্গে আর কেউ যাবে না। তোমার
আজকে হরিবাসরে এসেছি কীর্তন কথা শ্রবণ করবো বলে অনেক মা চলে যাচ্ছে, রাত্রি অনেক হয়েছে, অনেক মা চলে যাচ্ছে। কেউ কেউ ভাবছে রাত্রি অনেক হয়েছে, আমি একা বাড়ি যেতে পারবো না। হয় দেখি কেউ যদি বাড়ি যায় তাকে সঙ্গে নিয়ে চলে যাব, কি বাবা আছে? কারণ প্রতিমধ্যে যদি কোনো বিপদ হয়, তাই কি করছি না, বাড়ি যাওয়ার জন্য, ঘরে ফেরার জন্য সঙ্গী খুঁজছি। কিন্তু বাবু কেউ কি বলতে পারবে যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, হরিবল হরিবল সেদিন ভবপারের পারে ঘাটাই যাওয়ার জন্য, যাওয়ার জন্য সেদিন তো সঙ্গের সাথে কেউ হবে না। কি বাবা, কেউ কি সঙ্গের সাথে হবে? সেদিন ভবপারের পার ঘাটাই যাওয়ার জন্য কেউ সঙ্গী হবে না। হরিবল আজকে সঙ্গী খুঁজছি বাড়ি যাওয়ার জন্য। অদিনে তুমি বাড়ি যাবে গো? চলো বাড়ি যাই, রাত্রি অনেক হয়েছে, আর রাত্রি যাপন করবো না। ঘরের মতো ঘরে ফিরে যাই। কিন্তু মা, যেদিন তুমি দেহ থেকে, এই জগৎ থেকে চলে যাবে, সেদিন তো তোমার সঙ্গের সাথে কেউ হবে। সেদিন যেমন একা এসেছো, সেদিন একা একা চলে যেতে হবে। কথা বলো, কথা বলো। সেদিন তোমার বিদায়ের বেলা দু এক ফোঁটা নয়ন অশ্রু বাড়ির সামনে করে 3 দিনের দিন তোমায় ভুলে গিয়ে, তোমাকে সেদিন তারা ডাক দেবই বলে মরা মরা। সেদিন তোমায় আর কেউ চিনবে না গো। এই মিছে মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমার আমিকে সারা জীবনে কাছিয়ে দিয়ে কোনদিন গোবিন্দর চরণে একটি পুষ্প অর্পণ করে বললাম না দয়াময়, আমি কোনদিনও তোমার চরণে সেবা করিনি, তোমার ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করি। কিন্তু আমাকে এই দেহ গগনের বেলা ফুরিয়ে যাচ্ছে, এই জাগতিক জগতের বেলায় একবার উদয় হয়, একবার আবার অস্ত যায়। কিন্তু এই দেহ গগনের বেলায় একবার ডুবে যায়, সে বেলায় আর কোনদিন ওরে উদয় হয় না। তাই গো হরিবল হরিবল প্রেমছে বলো ভাই। হরি উদয় হয় না, এবেলা ডোবার মতো বলি, এবেলা ডোবার মতো করে ডুবে যাবে। এবেলা ডুবলে আর তো উঠিবে না গে। তোমার মাথা তোমার ডুবে যায় রে, এবেলা ডুবে রে উদয় হয় না রে। বলিয়ে বেলা ডুবলে পরে এবেলা ডুবলে পরে হরিবল হরিবল আর উঠিবে না
বেলা ডোবার মতো ডুবে যাবে তাই বল হরি বল হরি বল। আর মাথা দেবে যায় রে আর মাথা দেবে রে হরে কৃষ্ণ হরি বল হরি বল। আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি অনেক মায়ের কিন্তু চোখে ঘুম লেগেছে। ঘুম লাগারই কথা, কারণ